হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অল্প সুজি ও চিড়ে সাথে একটু বেসন দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখুন 1/4 কাপ পরিমাণে সুজি নিয়েছি, ওই সাথে 1/2 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। চিড়েটাকে খুব ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে এখানে বেসন। তো এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে চামচে করে একটু মিশিয়ে নেব। তো চামচ করে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, তারপর এটাকে জল দিয়ে মেখে নেব। তো এই জন্য এখানে মেজারিং কাপ মেপে প্রায় 1 কাপ পরিমাণে জল নিয়েছি। তো প্রথমে অর্ধেকটা জল দিয়ে দেবো, পরে আবারও কিছুটা জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। তো দেখুন অর্ধেকের বেশি একটু দিয়েছি, তারপর এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটাকে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, প্রায় 10 মিনিটের মতো। কারণ চিড়ে সুজি খুব বেড়ে যায় জলে ভিজে থাকলে, সেজন্য এটাকে একটু ভিজিয়ে রাখা প্রয়োজন। তো দেখুন এটাকে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি এবং খুবই অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়, একদমই সময় বেশি লাগে না। তো দেখুন এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন এখন সুজি, চিড়ে, বেসন সব কিছু খুব ভালো মতো জলে ভিজে গেছে এবং অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এখানে আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি। সবজির মধ্যে নিয়েছি একটু গাজর, একটা গাজরের প্রায় অর্ধেকটা নিয়েছি, একটা টমেটোরও অর্ধেকটা এবং একটা ক্যাপসিকামেরও অর্ধেকটা। অল্প পরিমাণে সবজি নিয়ে নিয়েছি। তো সবজিগুলো সব এখানে দিয়ে দিচ্ছি। গাজরটাকে গ্রেট করে নিয়েছি এবং ক্যাপসিকাম ও টমেটোটাকে ছোটো ছোটো কুচিয়ে নিয়েছি। তো টমেটো ও ক্যাপসিকামটা ভীষণই নরম, এটা খুব চটজলদি সেদ্ধ হয়ে যায়, কিন্তু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সেজন্য গাজরটাকে গ্রেট করে নিলেই ভালো হবে। ওই সাথে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এরপর কিছু মশলা নিয়ে নিচ্ছি। প্রথমে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, ওই সাথে প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে দিয়েছি। তো এরপর এখানে দিয়ে দেবো জোয়ান। জোয়ান দিলে বেসনের সাথে খুব ভালো টেস্ট আসে, সেজন্য একটু জোয়ান দিয়ে দিয়েছি প্রায় 1/2 টিস্পুন পরিমাণে। তো জোয়ানটা এখানে দিয়ে দিলাম। জোয়ানটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি জিরে ভাজার গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণে, ওই সাথে এখানে ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ধনে গুঁড়োটাও এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, তবে কসুরি মেথির পরিবর্তে কুচনো ধনে পাতাও দেওয়া যাবে। এরপর এটাকে আমি হাতে করে প্রথমে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এই জন্য হাতে করে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আবারও একটু পাতলা করে মিশিয়ে নেব। তো দেখুন এটাকে প্রথমে হাতে করে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত কিছু খুব ভালো মতো মিশে যায়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই সহজ, সকালবেলায় তাড়াহুড়োতে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো এই রেসিপিটা খুবই চটজলদি, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে রেডি হয়ে যাবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটাকে হাতে করে মিক্স করে নেওয়ার পর যে মেজারিং কাপে 1 কাপ পরিমাণে আমি জল নিয়েছিলাম, সেই জলটা এখানে পুরোটাই দিয়ে দেবো অল্প অল্প করে। তো জলটা দিয়ে এটাকে একটু বেশ নরম করে তৈরি করে নিচ্ছি। তো দেখুন পুরো জলটাই এখানে দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে চামচ করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। বিকেলে চায়ের সাথে বর্ষাকালে এরকম ধরনের একটা রেসিপি থাকলে ভীষণই ভালো লাগবে। তো সব শেষে এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পরও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা দিলে রেসিপিটা অনেকটাই ফোলা ফোলা এবং ভীষণ নরম মতো রেডি হবে। তো দেখুন এরপর এটাকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে চটজলদি খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর এটাকে একটু কম তেল দিয়ে ফ্রাই করে নেব। তো দেখুন এর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার মতো এটা রেডি হয়েছে। তো এটা এখন একদমই রেডি। এদিকে আমি একটা ফ্রাই প্যানে প্রায় 1/2 কাপ পরিমাণে অয়েল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে ওই চামচে করে প্রায় 1 থেকে 1.5 চামচ পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দেবো, তারপর একটু এভাবে গোল করে ছড়িয়ে নেব। তো এগুলো বন্ধুরা খুব বেশি তেল লাগে না, খুবই অল্প তেলে এগুলো ফ্রাই হয়ে যাবে। তো এরপর এগুলোকে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে প্রায় হাতে সময় নিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত একটু উল্টে পাল্টে লালচে করে ফ্রাই করে নেব।
তো দেখুন এই জন্য এখানে ফ্রাই প্যানে আমি 3টে করে দিয়ে দিচ্ছি। তো যে পরিমাণে মিশ্রণ এখানে আমি রেডি করেছিলাম তা দিয়ে আমার মোট 7টা মতো নাস্তা এখানে রেডি হয়ে যাবে। তো দেখুন এগুলোকে এইভাবে উল্টে নিচ্ছি। তো সবজি দিয়ে এইরকম একটু এইভাবে রেসিপিটা তৈরি করলে বন্ধুরা এটা ভীষণই টেস্টি হয় রেসিপিটা, এবং উপরটা তো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন কালারটা এখন ভীষণই সুন্দর এসেছে। তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত একটু লালচে করে ফ্রাই করে নিয়েছি। তো এইভাবে দ্বিতীয় ব্যাচও আমি আবারও কয়েকটা আছে সেগুলোকে একইভাবে একটু ফ্রাই করে নেব। তো দেখুন এরপর একটা এখানে তুলে নিচ্ছি। তো এগুলো অনেকটাই ফোলা ফোলা হয়েছে এবং ভীষণই একটু মুচমুচে মতো রেডি হয়েছে। তো চিড়ে দিয়ে যেগুলো রেসিপি করলে সেগুলো ভীষণই খাস্তা মতো রেডি হয়, সেজন্য এখানে চিড়ের পরিমাণটা একটু বেশি রেখেছি এবং সুজির পরিমাণটা একটু কম রেখেছি। তো দেখুন এরপর এখানে 3টে রেডি করে নিয়েছি, একইভাবে বাকি আবার 4টে একই পদ্ধতিতে ফ্রাই করে নিয়েছি। তারপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা এগুলোকে টিফিনে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, কিংবা এগুলোকে বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে ট্রাই করতে পারেন। খুবই চটজলদি তৈরি হয়ে যাবে, একদমই বেশি সময় লাগবে না। তো দেখুন এইভাবে এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম সবজিতে ভরা একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন একটা ভেঙে এখানে দেখিয়ে দিলাম, উপরটা ভীষণই মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।